বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে দুটো ভিডিও নিয়ে এসেছি। একটা হচ্ছে বিপত্তারিণী পুজোর ভিডিও, আর একটা হচ্ছে রথের মেলা। এটা হচ্ছে বারাসাত রথতলা রথের মেলা। তা চলো দুটো ভিডিও একসাথে দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবে না কিন্তু। ভিডিওর শুরুতে প্রথমে আসি বিপত্তারিণী পুজোর কথা নিয়ে। বিপত্তারিণী পুজো আমি প্রত্যেক বছরই করি, এবছরও করেছিলাম। তো প্রত্যেক বছর আষাঢ় মাসে বিপত্তারিণী মায়ের পুজো হয় শুক্ল পক্ষে, মানে রথ শুরু হওয়ার মাঝখানে, মানে শনি মঙ্গলবার যে দুদিন পরে সেই দুদিন। তো এইবার যেহেতু মলমাস ছিল তাই সেটা পড়েছিল শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ। তো যথারীতি শ্রাবণ মাসের প্রথম দিন আমি বিপত্তারিণী মায়ের পুজো করেছিলাম এবং মন্দিরে গেছিলাম। আমার পাশেই মন্দির, দেখো মাতৃপ্রতিমা কী সুন্দর লাগছে না। একজন ভদ্রমহিলার শাড়িটা দিয়েছেন, তা ঠাকুরমশাই মায়ের গায়ে একটু জড়িয়ে দিচ্ছে। তা বিপত্তারিণী পুজোর অনেক গল্পকথা আছে, চলো আমরা একটু বিপত্তারিণী মায়ের পুজো সম্বন্ধে জেনে নিই। কথিত আছে, মানে গল্পকথায় শুনেছি, প্রাচীন যুগে এক রাজা বা রানী ছিলেন। তো রানীর বান্ধবী ছিলেন এক মুচি স্ত্রী। তা রানীর খুব ইচ্ছে হয়েছিল গরুর মাংস দেখার, মানে গোমাংস। তাই রানী মুচি স্ত্রীকে বলেছিলেন, আমাকে একটু গোমাংস দেখিও না, আমার খুব দেখার ইচ্ছে। তা যেহেতু রানী বলেছে তাই মুচি স্ত্রী তাকে একটু মানে গোমাংস এনে দিয়েছিল এবং রানী সেটা যথারীতি ঘরে এক কোণায় লুকিয়ে রেখেছিল। কোনো মানে ভাবে রাজার কানে সেই কথাটা চলে যায় এবং রাজা খুব ক্ষিপ্ত হয়ে ঘরে আসেন এবং রানীকে বলেন, তুমি ঘরে কি লুকিয়েছো? বলছে, না কিছু না। তো বলছে, না তোমার ঘরে গোমাংস লুকানো আছে। তখন তো রানী মহাবিপদে পড়ে গেছেন। তখন তিনি মাকে মানে স্মরণ করতে থাকেন এবং রাজাকে বলেন, না না আমার ঘরে ফল মিষ্টি ফুল এসব রয়েছে। তখন মাকে স্মরণ করতে থাকেন। মা তখন বলেন, তোমার ডাকে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বলছি, তোমার ঘরে দেখো গোমাংস ফুল ফল 13 রকম ফুল 13 রকম ফল এবং মানে পরিণত হয়েছে, তুমি এটা রাজাকে দেখাও, রাজা তোমাকে কিছু বলবে না। এবং রানী সেটা দেখান, সেই থেকে এই পুজোর প্রচলন। তারপরে চলে এলাম রথের মেলার ভিডিও নিয়ে। আমাদের বারাসাত রথতলায় প্রত্যেক বছর রথের মেলা হয়, বিশাল বড়োভাবে, বিশাল মানে কি বলবো, এত বড় রথের মেলা হয় আর এত দিন ধরে হয়। তোমরা যারা যারা বারাসাত রথের মেলা এসো তো তারা জানো, আর অনেকে হয়তো আসোনি, একবার এসে বারাসাত রথতলার রথের মেলাটা দেখে যেও, ভালো লাগবে, কথা দিচ্ছি। তা চলো এবার একটু আমরা মেলা ঘুরে নিই। চলো বারাসাত রথের মেলার সম্বন্ধে একটু জেনে নিই। বারাসাতের রথতলাকে ঘিরে একটি বহু পুরনো জনশ্রুতি মানে প্রচলিত আছে। কি বলতে সেটা? স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে এক সময় রথযাত্রার দিনে একটি রাজ পরিবারের রানী বা সম্ভ্রান্ত এক মহিলা রথ দেখতে এসে পাশের দিঘিতে দুর্ঘটনাবশত পড়ে মারা যান। সেই ঘটনার পর থেকে বিশ্বাস করা হয় রথের মূল যাত্রাপথ বা রথে টানার দৃশ্য আর আগের মতো সে জায়গা থেকে দেখানো হয় না। মানে আমাদের বারাসাত রথতলায় কিন্তু এখানে কিন্তু রথের মেলা হয়, কিন্তু রথ তুমি দেখতে পাবে না। বাইরের জায়গা থেকে এখানে অন্য কোনো মন্দির থেকে রথ এনে তবে এখানে পুজো করা হয়। যেমন এবছরও সেটা ছিল, দেখাবো সেই ভিডিওটা, তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে। কি সুন্দর নাম সংকীর্তন সহকারে আরতি সহযোগে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো করা হচ্ছিল। তাই আর আগের মতো সেই জায়গা থেকে রথ দেখানো হয় না।
বরং বাইরে বা অন্য স্থান থেকে দর্শনের ব্যবস্থা করা হয়। তবে ঘটনার কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায় না। আবার লোকমুখে শুনেছি এখানে যে রথটা মানে রথের মেলায় যে রথটা হতো সেটা নাকি ওই দিঘিতে, পাশেই দিঘি আছে, দিঘিতে নাকি পড়ে গেছে, পাশে শিব মন্দির, পাশে দিঘি আছে, সেখানে নাকি পড়ে গেছে। সেই থেকে এখানে আর রথ মানে রথ পূজিত হয় না, মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে ঘোরানো হয় না, বাইরে থেকে রথ এসেই এখানে রথের পুজো হয়। তাই এটি মূলত স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত একটি লোককাহিনী, যা আজও বারাসাতের ঐতিহ্যের অংশ হয়ে রয়েছে। আর আরেকটা কথা, বারাসাতেই রথের মেলা না, যে 7 দিন রথের মেলা হয়, উল্টো রথের পরেও কিন্তু এখানে একটা বউ মেলা বলে মেলা হয়। সেটা কি বলো তো, আগেকার দিনে নাকি পুরুষরা রথের মেলায় আসতো, মহিলারা নাকি আসতে পারতো না, তাই রথের শেষে মানে উল্টো রথের শেষে একদিন একটা মানে মেলাটা থাকতো শুধুমাত্র মহিলাদের জন্য। সেই মহিলারা সেই রথে আসতেন, মানে উল্টো রথের পরের দিন একদিনের জন্য যে মেলাটুকু থাকতো সেটায় মহিলারা আসতেন, তারা জিনিসপত্র, সংসারের জিনিসপত্র কিনতেন। তো সেই জন্য সেই বউ মেলাটা আজও রথতলা হয়, মানে রথ উল্টো রথ শেষ হওয়ার পরের দিনও আমাদের এখানে একদিন রথের মেলা এখনও হয়, এখনও। এবং সেই মেলাটাকে মানে মেলাটাকে বা সেই দিনটাকে বউ মেলা নামে মানে সবাই জানে আর কি। তো এই ছিল রথের মেলার মূল কাহিনী। তো চলো আর একটু মেলা দেখে নিই। রথের মেলা যে শুধু একটি ধর্মীয় উৎসব তা কিন্তু নয়, এটি বহু মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে জড়িত রয়েছে। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে ছোট বড় অসংখ্য ব্যবসায়ী কিন্তু দূর দূরান্ত থেকে মেলায় আসেন এবং তাদের খেলনা বিক্রেতা, মিষ্টি বিক্রেতা, খাবারের স্টল, পোশাক, গৃহস্থালী সামগ্রী, মাটির জিনিস, বিভিন্ন রকম জিনিসের দোকান এখানে দেন এবং সেগুলোর বিক্রি বাটা হয় এবং তাদের সেই পণ্য বিক্রি করে তাদের সংসারের খরচ ওঠে। কি ঠিক বলেছি তো? তাহলে রথের মেলা যে শুধু একটা ধর্মীয় উৎসব তা কিন্তু নয়, বহু মানুষের জীবিকা নির্বাহ করে কিন্তু এই মেলার উপর দিয়ে। দেখো এখানে কত রকম দোকান রয়েছে, যে যেমনভাবে পেরেছে তার পসরা সাজিয়ে নিয়ে বসেছে। আর নাগরদোলা, ওই যে বড় নাগরদোলাটা দেখালাম, কে কে চড়েছো একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজও চড়িনি গো, আমার ভীষণ ভয় লাগে ওই রথে মানে নাগরদোলায় চড়তে, আমি আজও চলিনি। দেখো মেলা দেখতে দেখতে চলে আসলাম পেছনের দিকে, যেখানে জোড়া শিব মন্দির রয়েছে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হচ্ছে সেই জায়গাটা। চলো এবার সেই জায়গাটা দেখিনি, সেখানকার নাম সংকীর্তনটা শুনে নিই। আর এখানে হচ্ছে বাচ্চার বিরিয়ানি, বারাসাত রথতলার বাচ্চার বিরিয়ানি হয়েছে, জানো তো? প্রচুর ভিড় হয়, প্রচুর। আমরা সেদিন খেয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। বাচ্চার বিরিয়ানি কিনতে গিয়ে কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই দোকানে। আজকেও প্রচুর ভিড় ছিল। আর দেখেছো কত রকম পসরা সাজিয়ে বসেছে, বিশাল এলাকা জুড়ে হয়, বিশাল এত বড় মাঠ, চতুর্দিকে রাস্তাঘাট। আর আমাদের রথের মেলার আরেকটা কি মূল উদ্দেশ্য বলো তো, এখানে গাছ পাওয়া যায়, প্রচুর গাছ বিক্রি হয়। এখানে মানুষ মূলত আসে বিভিন্ন রকমের গাছ কিনতে, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, সব রকম গাছ এখানে পাওয়া যায়। তোমরা একবার রথের মেলায়, বারাসাত রথের মেলায় আসো, প্রচুর গাছ কিনতে পারবে এবং ভীষণ সস্তায়, কিন্তু বেশি দাম না। আর এই দেখো সেই জোড়া শিব মন্দির। চলো এখানে কিন্তু এখন নাম সংকীর্তন হচ্ছে এবং জগন্নাথ বলরাম সুভদ্রার আরতি হচ্ছে। চলো দেখে নিই, আগে ভোলেনাথকে দর্শন করে নিই, তারপর জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করবো। চলো তোমরাও আমাদের সাথে থাকো, এই আনন্দ অনুষ্ঠানটা উপভোগ করো। তো তোমাদের বললাম প্রচুর গাছ বিক্রি হয়, কিন্তু সেই জায়গাটার ভিডিও তোলা হয়নি গো, সরি। তোমরা যদি কলকাতা থেকে আসো, বারাসাতের দিকে যেতে ডান দিকে হয় মেলাটি, আর বাঁ দিকে পাওয়া যায় সেই গাছের মেলা, মানে সেখানে প্রচুর গাছ পাওয়া যায়। এখনও রয়েছে উল্টো রথ পর্যন্ত, তারপরে এক্সট্রা একদিন বউ মেলা বললাম না, তাহলে একদিন এসে ঘুরে যাও আমাদের বারাসাত মেলাতে। চলো কীর্তন উপভোগ করো।
Bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 yeah, bravo, 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 Anantaya, Nante. কেমন লাগলো জগন্নাথ বলরাম সুভদ্রার আরতি, গান, কীর্তন? তো মানে সেই অনুষ্ঠান দেখে আবার বেরিয়ে আসলাম, বাড়িতে ফিরতে হবে তো। দেখো কত দোকান, তবে এখানে দেখো এই ভাইয়ের থেকে, মানে এই দাদা ভাইয়ের থেকে আমরা কিনলাম দুটো জার। এই জারগুলো কিনেছিলাম, আমি একটা কিনলাম, আমার যা একটা কিনলো, দুজন দুটো জার কিনলাম। ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, পাঁপড় খেলাম, খেয়ে বাড়ি ফিরলাম। এবার বাড়ির পথে ফেরার পালা। কেমন লাগলো আমার আজকে বারাসাতের রথতলার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।